3 মাসের মধ্যেই চাকরি স্থায়ী করতে হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, যা বদলে দিতে পারে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ। কি বলা হয়েছে এই রায়ে? কারাই বা সুবিধা পাবেন? এই রায় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এবং আপনাদের কাছে অনুরোধ, এই পেজে প্রথম হয়ে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আসা যাক আসল ঘটনাতে। এই মামলাটি করেছিলেন ত্রিপুরা রাজ্যের DRW, অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার বা কর্মীরা। তারা দীর্ঘদিন কাজ করতেন কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুলে এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে। 2022 সালে স্থায়ী করার জন্য এই 8 জন কর্মী মামলা করেন ত্রিপুরা হাইকোর্টে, কিন্তু হাইকোর্ট তাদের বিরুদ্ধে রায় দিয়ে মামলা খারিজ করে দেয়। হাইকোর্ট বলে 2018 সালে রাজ্য সরকারের অস্থায়ীদের নিয়মিতকরণ স্কিম বাতিল হয়ে গেছে, তাই তাদের দাবি আর গ্রহণযোগ্য নয়। আশাহত কর্মীরা এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করলে ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের রায়ে বহাল রাখে এবং বলে স্কিম নেই, তাই নিয়মিতকরণ হবে না। কিন্তু এই 8 জন কর্মী হাল না ছেড়ে লড়াই চালিয়ে যান। এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট সমস্ত কিছু পর্যালোচনা করে বলে, শুধুমাত্র স্কিম বাতিলের কারণে এই কর্মীদের নিয়মিত না করা অন্যায়। আদালত রায়ে বলে, কর্মীরা দীর্ঘ 25 বছর ধরে কাজ করছেন এবং এই কাজ দপ্তরের স্থায়ী কাজের অংশ, তাই মামলাকারীদের চাকরি 3 মাসের মধ্যে স্থায়ী করতে হবে, 30% বকেয়া বেতন দিতে হবে এবং আগের কাজের সময়কে পেনশন হিসাবেও ধরতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে, 25 বছর কাজ করার পরেও কর্মীদের অস্থায়ী রাখা হলো কর্মীদের প্রতি শোষণ, অন্যায় ও অসাংবিধানিক। এই রায়ে স্পষ্ট হয়ে গেল, স্কিম থাকুক আর নাই থাকুক, কেউ যদি 25 বছর কাজ করে তাকে স্থায়ী করতেই হবে। তাহলে এই রায়ে কারা উপকৃত হলেন? DRW কর্মীরা, কন্ট্রাকচুয়াল স্টাফেরা, ক্যাজুয়াল ওয়ার্কাররা এবং সিম ওয়ার্কাররা, প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারীরা নতুন করে আইনি লড়াই লড়ার জন্য অক্সিজেন পেলেন। তাই এই রায় শুধু 8 জন কর্মী নয়, হাজার হাজার অস্থায়ী কর্মীর কাছে এক নতুন দরজা খুলে গেল। এই জয় শুধু আইনি জয় নয়, এই জয় কর্মীদের নৈতিক ও সামাজিক ও অধিকারের জয়। ভিডিওটি কেমন লাগলো?